19 শতকে স্বামী বিবেকানন্দের অমরনাথ গুহায় সেই রোমাঞ্চকর তীর্থযাত্রার গভীরে আজ সরাসরি প্রবেশ করা যাক। মোঘল বাগানের স্নিগ্ধতা থেকে শুরু করে আধ্যাত্মিকতার একেবারে সর্বোচ্চ শিখরে পৌঁছানোর এক অবিশ্বাস্য যাত্রার বিশ্লেষণ আজ দেখব। এখানে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হল ভৌগোলিক উচ্চতা বৃদ্ধির সাথে সাথে কিভাবে মানুষের আধ্যাত্মিক চেতনারও একটা অভাবনীয় উত্তরণ ঘটে। হাজার হাজার তীর্থযাত্রী চোখের পলকে একেবারে জাদুর মতো সম্পূর্ণ ফাঁকা প্রান্তরকে এক ব্যস্ত তাঁবুর শহরে পরিণত করে ফেলতেন। শিবিরের কেন্দ্রবিন্দু ছিল তহসিলদারের তাঁবু। সন্ধ্যার রান্নার আগুনের চারপাশে সেখানেই বসত দারুণ সব বৈদিক আলোচনার আসর। গেরুয়া তাঁবুর ঠিক বাইরেই সনাতন গোড়ামির সাথে স্বামীজির সার্বজনীন ভ্রাতৃত্ববোধের এক তীব্র আদর্শগত সংঘাত একদম স্পষ্ট ফুটে উঠত। আশ্চর্যের বিষয় হল মুসলিম কর্মকর্তারাও এই তীর্থযাত্রায় স্বতঃস্ফূর্ত সাহায্য করেছিলেন, এমনকি কেউ কেউ শিষ্য হওয়ার ইচ্ছাও প্রকাশ করেন। এরপর যাত্রাপথে পবনের পবিত্র ঝর্ণার স্বচ্ছ কালো জল অসংখ্য তীর্থযাত্রীর প্রদীপের আলোয় একেবারে মায়াবী রূপ নিত। পহেলগামের মানুষের শেষ বাসস্থান আর চাষাবাদের জমিগুলোকে পেছনে ফেলে এরপরই শুরু হতো যাত্রার সবচেয়ে দুর্গম পর্ব। 3000 তীর্থযাত্রীর বিশাল এক দল যখন তুষাররেখা পেরিয়ে খাড়া গিরিখাত বেয়ে উঠত, দৃশ্যটা ছিল আক্ষরিক অর্থেই রোমাঞ্চকর। খাড়া পাহাড়ের এমন বিপদসংকুল পথ দিয়ে এত বিশাল সংখ্যক মানুষকে নিরাপদে এগিয়ে নেওয়ার লজিস্টিক্স সত্যিই চরম বিস্ময়কর। চরম উচ্চতায় হাড় কাঁপানো ঠান্ডায় সামান্য উষ্ণতার খোঁজে ভৃত্যদের মাইলের পর মাইল শুধু জুনিপার কাঠ সংগ্রহ করতে হতো। নিজের আত্মাকে প্রস্তুত করতে স্বামীজি হাসি মুখে বরফ শীতল জলে স্নান আর উপবাসের মতো কঠোর শারীরিক কৃচ্ছ সাধনও মেনে নিয়েছিলেন। শেষমেশ গুহায় পৌঁছানোর পর মাথার ওপর উড়াউড়ি করা পায়রাদের মাঝেই তার সামনে এক গভীর আধ্যাত্মিক সত্য উন্মোচিত হয়। সেই ঐশ্বরিক উপস্থিতির তীব্রতায় স্বামীজি নিজেকে সাধারণ তীর্থযাত্রীদের কোলাহল থেকে সম্পূর্ণ নীরবে সরিয়ে নিয়ে একাকী সমর্পণ করেছিলেন। পাহাড়চূড়ার এই অমরনাথ দর্শন যেন তার ছোটবেলার এক অদ্ভুত অতীন্দ্রিয় অনুভূতির চূড়ান্ত পূর্ণতা এনে দিয়েছিল। বাইরের জগতের সমস্ত বিভেদ ভুলে তীর্থযাত্রীরা একে অপরের হাতে পবিত্র সুতো বেঁধে রাখি বন্ধন উৎসবে মেতে উঠেছিলেন। স্বামীজির মতে হয়তো কোনো এক পথ হারানো মেষপালকই প্রথমেই বরফলিঙ্গের শ্বাসরুদ্ধকর পবিত্রতা সবার আগে আবিষ্কার করেছিল। প্রকৃতির এমন রুক্ষতার সাথে আধ্যাত্মিকতার এই অপূর্ব মিলন কিভাবে সম্ভব? এই প্রশ্নটা কি আজও আমাদের